নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার তালিকা থেকে নাম উধাও হওয়ার ঘটনা সামনে আসছে। নাটাবাড়ি, মাথাভাঙা, অশোকনগর ও বসিরহাট জুড়ে একের পর এক ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে নাম মুছে যাওয়ার ঘটনা। বসিরহাটের এক বুথে তো 859 থেকে 892 পর্যন্ত পুরো সারিটাই ফাঁকা, কিন্তু সরাসরি জবাব দেওয়ার বদলে নির্বাচন কমিশন এখন টুইটে ব্যস্ত। দায় ঠেলে দিচ্ছে জেলা শাসকদের ঘাড়ে। এই কৌশল কার্যত দায় এড়ানোর পুরনো খেলা, যা এর আগে বিহারের ভোটার তালিকা নিয়ে ওঠা বিতর্কের সময়ও দেখা গিয়েছিল। তৃণমূল কংগ্রেস এই গোটা প্রক্রিয়াকে আখ্যা দিয়েছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ তুলেছিলেন, এই প্রক্রিয়াকে ব্যবহার করে বাঙালি ভোটারদের বেছে বেছে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, আর সেটিকে ঢেকে দেওয়া হচ্ছে প্রশাসনিক ধোঁয়াশার আড়ালে। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, যদি বৈধ ভোটারদের নাম এভাবে মুছে দেওয়া হয় তবে নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনের দরজায় পৌঁছাবে বাংলার প্রতিবাদ। ভোট দিয়েছি কত 33 বার দিয়েছি ভোট। এখন কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক টেনশন বলুন, কতটা আতঙ্কের বিষয়? আর যেটা হচ্ছে কি দেখলেন বলুন, কি দেখবো মানে লিস্টে কি দেখলেন? লিস্টে আমার 2002 সালের নাম নেই। 2002 সালে আমার নাম নেই। আবার এদিকে 2002 সালে লিস্টটি পেয়ে গেছি, সেই লিস্টটি কোনো গুরুত্ব দিচ্ছে না। কতজনের নাম্বার গেছে? 34 জন। আর আপনার জন্ম থেকে এখানে? হ্যাঁ, এখানে। কতবার ভোট দিয়েছেন? 33 বার ভোট দিয়েছি। হ্যাঁ। আর বয়স হচ্ছে 74 বছর বয়স। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার নাম নেই, এই জন্য আপনার 2002 সালে নাম নেই বলে এইটি আমি। আর ওই যে পরে যে লিস্টটি পেয়েছি ওই 2002 সালে ভোট দেওয়া আছে, ওই লিস্টটি দেয়নি, তাহলে আমার নাম বেরিয়ে এসছে। তাহলে নাম চাইছেন? নাম চাইছেন, ওয়েবসাইটে আমার নাম চাই। আচ্ছা, আপনার নাম কি? হামিদ আলী গাজী। বলতে এখানে যে এসআই চলছে, নির্বাচন কমিশন যে এসআই যেটা শুরু করেছে, মানে ম্যাপিং ম্যাচিং 2002 সালের ভোটার লিস্টের উপরে নির্ভর করে, আর 2025 যাদের নাম 2002 সালে আছে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে যে আমাদের 95 নম্বর বসিরহাট বিধানসভার 198 নম্বর অংশ মানে পার্ট বিরামনগর গ্রামের যে তালিকা ওয়েবসাইটে দিয়েছে, সেই তালিকার সঙ্গে আমাদের সংরক্ষিত 2002 সালের যে এই 198 বিরামনগরের যে ভোটার তালিকা আছে তার সঙ্গে 34 জনের ফারাক হয়ে যাচ্ছে। ফারাক বলতে এখানে 34 জনের নাম ওয়েবসাইটে নির্বাচন কমিশন তুলিনি মানে এখানে আমাদের আশঙ্কা এরা কারচুপি করেছে। আতঙ্ক তো অবশ্যই। এই 34 জনের মধ্যে অনেকে আছে, সবাই নেই, যাদের বয়স কম তাদের পিতার লিঙ্ক হয়তো পেয়ে যাবে। কিন্তু এই যে পাশে আমার মানুষটা দাঁড়িয়ে আছে, আরো আছে, এই মানুষটা 2025 সালে বয়স 34 বছর। তাহলে এই 34 বছর বয়সে তার নাম 2002 সালে থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের যে কারচুপির ফলে বর্তমানে ওয়েবসাইটে এনার নাম নেই, কিন্তু আমরা প্রমাণ দিয়েছি যে এনার নাম আছে। আমরা ইতিমধ্যে ভিডিও এইচডি অফিসে ইলেকশন এই বিষয়ে আপনার কথা বলেছি, ওনারা কিন্তু সৎ উত্তর ওনারা দিতে পারেনি। কিন্তু ইতিমধ্যে ইসডি অফিসে যাওয়ার পরে ওনারা বলেছেন যে আমরা বিষয়টা অতি গুরুত্ব সহকারে দেখছি। আমি ওখানে আরো অভিযোগ করেছি যে এই কারচুপিটা যে খালি একটা বুথ ভিত্তিক হয়েছে না, আমার আশঙ্কা এটা সর্বত্র হয়েছে। আমরা এই বিষয়টা এখানে যে সামনে আনা, পশ্চিমবাংলার প্রথমেই আমরা সামনে আনি যে পশ্চিমবাংলায় এই 2002 সালের ভোটার লিস্ট যে ওয়েবসাইটে দেওয়া যে দুর্নীতি কারচুপি, এটা আমরা পশ্চিমবাংলায় প্রথম এই বিরামনগরতে করেছি। আমরা দেখবো সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করব যে সোমবারের মধ্যে আমাদের যে বৈধ 34 জনের নাম যদি ওয়েবসাইটে ওঠে ভালো, না ওঠে আমরা আমাদের
প্রদেশ কংগ্রেসের অফিসে কলকাতায় মঙ্গলবারে যাবার প্রোগ্রাম করেছি। সেখান থেকেই আমরা ওখানে আমাদের আলোচনা করে সভাপতির সঙ্গে, রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করে আমরা নির্বাচন দপ্তরে চলে যাব। আপনার নাম? আমার নাম রিয়াজুল ইসলাম গাজী, বিরামনগর।